অলরেডি লোক খাওয়া শুরু করে দিয়েছে। কি অবস্থা! কাবাব মানে হচ্ছে এখানে মাংস ভাজা আর কি। ভোরবেলা কি সব খাচ্ছি। আর কত বাইক এসছে দেখো, কত সুন্দর সুন্দর বাইক সব। খাড়াইটা দেখো, মানে কতটা স্টিভ। জলের অভাব বুঝতে পারছি। আমি ভাবলাম এটাই টপ, না ওই যে সামনে দেখছো এটা হচ্ছে টপ। গুড ইভিনিং বন্ধু। আজকে আবার সেই টোল রোড, আর আজকে হচ্ছে শনিবার। এখন বাজে হচ্ছে 5:24, 5:30 বাজতে যায়, আর সূর্য যাবে 6:30টায়। তো সূর্য 6:30 যাওয়ার আগে আমাদের যেতে হবে একটা ভালো জায়গায়, যেখানটা থেকে সূর্য যখন ডুববে তখন যাতে ঝাঁকাস দেখতে লাগে। কোথা দিয়ে জল আসছে, যাই হোক হোয়াটএভার। আর আজকে হচ্ছে শনিবার, আজকে আবার বেরিয়ে পড়েছি বটুকের পিঠে চেপে তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য দিতে টুয়ার্ডস ব্যাঙ্গালোর টু একটা জায়গাটার নামটাই আমি ভুলে গেছি। সেটা হচ্ছে একবার দেখে নেই, দাঁড়াও, ইয়াত্রিরাজা স্বামী বেটটা। তো এইটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে 68 কিলোমিটার এরকম কিছু দূর হবে, মানে আমি যেখানে থাকি অ্যাটলিস্ট। এখন 57 কিলোমিটার দূরে আছে, আর আমাদেরকে যেতে হবে তো যাই হোক আমাদেরকে যেতে হবে একদম টুয়ার্ডস মাইসোর রোড। আর মাইসোর রোডে উঠে গেলে আমরা ওখান থেকে লেফট সাইড নিয়ে তারপর যাব হচ্ছে ওই পার্টিকুলার মন্দিরটায়, যেখানটা থেকে এই সূর্যটা আজকে একটা তুখর লেভেলে লাগবে। সো চলো দেখা হচ্ছে, তোমাদের সাথে কথা হচ্ছে, আর কিরকমভাবে কি রাস্তা সব কিছু দেখাবো। চলো দেখা হচ্ছে। তো বন্ধুগণ, এই হচ্ছে মাইসোর রোডের সেই বাঁক আর কার্ভ। তো শুরু হয়ে গেল আর কি। তো এবার এখানে জাস্ট আমাদের চিরকুটটা দেখিয়ে বেরিয়ে যাব টুয়ার্ডস মন্দির। সো বন্ধুগণ, আমাদেরকে জাস্ট এই পাশ থেকে এরকম করে বেরিয়ে মাইসোর হাইওয়ে, এটা হচ্ছে মাইসোর হাইওয়ে এক্সপ্রেস, মাইসোর এক্সপ্রেসের দিকে উঠে যেতে হলো। আর আমাদের 37 কিলোমিটার বাকি, আর আমাদের হাতে টাইম আছে 40 মিনিট টু রিচ দ্যাট প্লেস, বিকজ আর 40 মিনিটসের ভেতরেই সূর্য মামা ডুবে যাবে। তো তার আগেই আমাদেরকে চলে যেতে হবে আর কি। ওই সূর্য, আর এখন বাজে হচ্ছে 6টা, পুরো 6টা, আর আমাদের কাছে 8 ঘন্টা সময় আছে যেখানে পৌঁছাতে হবে। তো ম্যাপ বলছে 19 মিনিটে আমরা পৌঁছাবো। লেটস সি। ভাই সাহাব, রাস্তাগুলো দেখো, রাস্তা সারা সেরা রাস্তা। ও ফ্যান্টাস্টিক। এখান থেকে কোথাও ডান দিকে যেতে হবে, এই যে ডান দিকের রাস্তা। ওই হয়ে কিধর মিয়া কিধর, জাস্ট লুক এট দিস ভিউ ব্রো। আরে তো লোক ভর্তি পুরো একদম। এরকম করলে হয় নাকি? এত লোক হাগলা আছে ভাই, কত লোক এসছে দেখো। সব সানসেট। আর তোমার ভাই আজকের একদম অন টাইমে ঢুকিয়ে দিয়েছে গাড়ি। এটা হচ্ছে মেন জায়গাটা, যেটার নাম হচ্ছে, এই কি নাম রে, দেখো এখানে দেখে নাও, ইয়াত্রিরাজস্বামী। এটা হচ্ছে জায়গাটার নাম। আর কত বাইক এসছে দেখো, কত সুন্দর সুন্দর বাইক সব। তোমাদেরকে এত তাড়াহুড়োর মধ্যে নিয়ে আসার জন্যে আমি দুঃখিত। সো এটা হচ্ছে গেটটা, মেন গেটটা। আর ওই দিকটা হচ্ছে সূর্যাস্ত হচ্ছে, আর আমি এখন উপরে উঠছি, দেখছি সূর্যাস্ত কেমন লাগে। সো বন্ধুগণ, ওই দেখতে হচ্ছে লাল একটা আভা, ওটাই হচ্ছে কিন্তু সূর্য। আর আমি খানিকটা এত দূর উঠে গেছি, বটুককে ওইখানে দূরে রেখেছি। আর যাই, অনেকটাই সিঁড়ি, খারাপ না, অ্যাটলিস্ট 15 মিনিটস লাগে ওপরে উঠতে। জল নেই, কিছু না নিয়ে চলে এসেছি, জাস্ট তোমাদেরকে একটা এখানকার দৃশ্যটা দেখাবো বলে। সূর্যটা দেখো কিরকম, পুরো কুসুমের মতো লাগছে, কুসুম। আর কিছুটাই মনে হয়, তারপরেই বাস পৌঁছে যাবো। চলো, এরকম মরুভূমির মতো ধুধু করছে, আর এই পাশটা পুরো
হেভি লাগছে। এই হচ্ছে সূর্যটা, দেখতে পাচ্ছ? হালকা হালকা ভিডিও, হালকা ছবি উঠছে। সো এখানে কোনো মন্দির আছে কিনা সেটাই দেখার জন্য উপরে যাচ্ছে, একদম টপে। তো দেখি, আমি শিওর না যে আছে কি আছে। আমি জায়গাটা জাস্ট গুগল ম্যাপে সার্চ করছিলাম, সার্চ করতে করতে জাস্ট পাহাড়টার ছবি দেখি, কিছু লোক পোস্ট করেছে, তো তাই জন্য আমি বললাম যে না, জোকাল করে তো আজকাল বলে আজকে বেরিয়ে গেলাম। একটু দেরি হয়ে গেল গাড়ি টাড়ি ধুতে, তারপরে গাড়ি টাড়ি না ধোয়া থাকলে না গাড়ি বেরোতে ভালো লাগে না গাড়ি নিয়ে। আর এই জায়গাটা দেখো, পুরো পুড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে কারোর মাথার চুল, বুঝতে পারলে? আড়াইটা দেখো মানে কতটা স্টিভ, আর আমার মতো ছেলের বিনা জলে উঠছে, আর যেন হচ্ছে না। যত উপরে যাচ্ছি সুন্দরতা তত বাড়ছে। কি বলবো, আমি ভাবলাম এটাই টপ, না ওই যে সামনে দেখছো এইটা হচ্ছে টপ। আর আর জলের অভাব বুঝতে পারছি, হেভি ব্যাপার। টপটায় উঠে গিরগিটিগুলো না হেভি ভয় দেখায়, খাস 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 করে আওয়াজ করে, হেভি ভয় লাগে। এ দেখো, দেখো, দাঁড়াও দেখাই তোমাদেরকে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে মালগুলো দেখছো নিচে থাকে, আর মাঝখান দিয়ে আওয়াজ করে খ্যাস খাস 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 করে, এই জন্যে মানে ভয় লাগে ব্যাপারটা কি হয়েছে। যাই হোক, এই আমরা পর্বত আরোহণ করছি, আর এটাই হচ্ছে একদম মেন চূড়া, মেন। সি গাইস, সি বন্ধুস, ভাই সাহাব, তেঞ্জিং নোরগে আই এম রাইট নাও। এখানে কোনো কক্ষ টক্ষ ছিল কিছু, যেটা এখন আর নেই। আর চারদিকে 3D ভিউটা তোমাদের দেখাবো, তার আগে দাঁড়াও। হাঁপাচ্ছি, লিটারালি হাঁপাচ্ছি, জল না নাইলে কত কষ্ট হয়। সো পর্বতারোহণ করে তো ওপরে উঠলাম, তো তোমাদেরকে এবার এখন পুরো 360 ভিউটা দেখাই, যেটা আমি দেখছি। অসাম না? সো কি করছো বন্ধুরা, যদি তোমাদের কাছে উইকেন্ডে ছুটিতে কোথায় যাবে, ব্যাঙ্গালোরে আছো, জায়গা পাচ্ছ না, তাহলে এরকম একটা জায়গায় চলে আসো যেখানে লেস ক্রাউডেড। আর এই প্লেসগুলোই আমি যেগুলো খুঁজি আর কি তোমাদেরকে বলবো। মানে এই জায়গাটায় লোকজন আসছে, মানে এখানে বলবো না যে আগের যে দুটোই গেছি সেরকম জায়গার মতো এখানে আরো কম লোক না, এখানে লোক আছে, কিন্তু তোমাদের অত ক্যাওস মনে হবে না। সো আসো এখানে। ব্যাঙ্গালোর সিটি থেকে, মানে তোমার ওই যে হসু রোড থেকে যদি ধরো বা ইলেকট্রনিক সিটি থেকে ধরো, তাহলে এটা পুরো 60 কিলোমিটার রাস্তা। আর 60 কিলোমিটার তেমন একটা বড় ব্যাপার না। দুপুর করে বেরিয়ে পড়ো, এখানে সানসেটটা দেখতে পাবে। আজকে তো আমি মিস করে ফেললাম, তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু আমি চোখে দেখেছি। তো তোমরা আসো। আর পেছনের ব্যাক জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, দেখছো? তো আসতে হয়। আমি ডিসক্রিপশন বক্সে এই রাজেশ স্বামী বেডটা, এটা তো এটায় তোমাদের পিন আপ করে দেবো লোকেশনটা। যদি মনে হয় কোনো সময় তাহলে ডেফিনেটলি ভিজিট করো। কিন্তু খুব শান্ত পরিবেশ, লোকজন খুব কম। আর মেক শিওর যে একটু দুপুর করে আসবে, আর সাথে কিছু হালকা শুকনো খাবার, আর সাথে জল। কিন্তু এখানে নোংরা করো না, এখানে অনেক জায়গায় দেখছি নোংরা করে। একটা জিনিস চোখে পড়লো তোমাদের সাথে কথা বলতে, সেটা হচ্ছে ক্যামেরায় দেখতে পাবে না হয়তো, এই জায়গাটা দেখছো লাল লাল জ্বলছে, লাল লাল, এটা কিন্তু আগুন জ্বলছে খালি চোখে। এই ঠিক এই জায়গাটায়, এই যে গেল এই জায়গাটা দেখছো, এটা কিন্তু আগুন জ্বলছে পাহাড়ের উপরে। সানরাইজ আর সানসেট এই দুটো টাইমের মধ্যে যদি আসো, তাহলে অ্যাটলিস্ট মানে মন খুশ হয়ে যাবে, এইটুকু গ্যারেন্টি দিচ্ছি। আর চারদিকটা পুরো কিরকম ধুলো ধোঁয়াশা মানে হয়ে আছে। আমি জানি না এটা ধুঁয়োর জন্য কি বা কুয়াশার জন্য কি, কুয়াশা তো নয়, কিরকম ঠান্ডা আছে, কিন্তু
সেই লেভেলে নেই। তো এই অনেকক্ষণ বজবজ করছি, তো এটা তোমরা একটু এনজয় করো, তোমাদের জন্য একটা ছোট্ট সিনেম্যাটিক ভিডিও। চলো। সো বন্ধুগণ, অনেকক্ষণ এখানে একটু বসলাম, আর আকাশটা দেখো কতটা মায়াবী লাগছে, আর সবাই চলে গেছে। এবার দেখো এখানটা কতটা আগুনটা জ্বলছে, দেখছো? ফোকাস হচ্ছে না, পুরো আগুন দগদগ করছে, বুঝলে, এরকম ব্যাপার। সো কেউ নেই এখন, আর আমি একা, তাই জন্য আর বেশিক্ষণ ওয়েট না করে চলে যাবো, কারণ কি এসব জায়গায় একা রাত্রে থাকা ভালো। চলো আস্তে আস্তে নিচে যাই, আর তোমাদেরকে নিচে তো আশা করি অসুবিধা হবে না। যাওয়া যাক, আমি জানি না কীরকম ভিডিও আসছে এখন, পুরো পুরো যেহেতু অন্ধকার হয়ে গেছে। এই হচ্ছে জায়গা, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যেতে হবে। চলো নিচের দিকে যাই, গিয়ে বাইকে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 60 সব বন্ধুগণ, এই দেখো মাইসোর রোড ছেড়ে আবার উঠে পড়লাম হাইওয়ে। এই হাইওয়েতে ওঠাও বড় মুশকিলের ব্যাপার ভাই, পুরো ঘুরিয়ে 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 ওঠায়, এরকম ব্যাপার। আর 60 টাকা টোল দিতে হয়, 60 টাকা, 60 রুপিস, মানে বুঝতে পারছো, 60 রুপিস ইজ নট এ জোক ফর বাইকার্স। তো এবার একটু স্পিড আপ হবে কোনো রকমভাবে আর কি। তো এখান থেকে আর মোটামুটি 28 কিলোমিটার বাকি। আর আজকে ব্লগটা এখানে আমি শেষ করছি না, তো কিছু আরও এক্সট্রা কিছু আছে, তবে গিয়ে শেষ করব। এরকম না যে আমি ক্যামেরা অন করেছি বলে করব বলে অন করেছি বলে মানে শেষ করে দেবো, এরকম কিছু নয়। আমি অন করেছি জাস্ট তোমাকে আপডেট দেওয়ার জন্যে যে আমরা কোথায় আছি এখন অ্যাকচুয়ালি, সেটার জন্যেই এই যে মাইসোর রোড ছেড়ে আবার এই প্রাইভেট হাইওয়েতে উঠে গেলাম। এবার এখান থেকে টুয়ার্ডস যাচ্ছি আজকে বাড়ির দিকেই, কিন্তু ব্লগ এখন শেষ করব না, ব্লগ শেষ হবে সকালবেলা। গুড মর্নিং পাবলিক, উঠে পড়েছি আবার সেকেন্ড ব্রিজ। আর দেখো এখন ভোরবেলা হচ্ছে 5:26, আর আজকে হচ্ছে রবিবার, আজকে শনিবার নয়। সো বন্ধুগণ, এইটা হচ্ছে কালকেরকার ব্লগটা, যেটা কন্টিনিউ চলছে। যেহেতু আমি বলেছিলাম যে এটা ক্লোজ করব না এখনও, কারণটা হচ্ছে এখনও পার্ট আছে। আর আমাদের গন্তব্যস্থল 14 কিলোমিটার, যেটা 20 মিনিট সময় লাগবে। তো মেন যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোরের ফেমাস একটা জায়গা, যেখানে মোটামুটি ভোরবেলা ভোর 4টে থেকে শুরু হয়ে যায় খাওয়া দাওয়া। আর আমি একজন মানে সার্টিফাইড বিরিয়ানি প্রেমী হয়ে এই সকালবেলার বিরিয়ানিটা কী করে ছাড়ি। তো আজকে চলেছি হসকটের ফেমাস বিরিয়ানি খেতে, তো তাই জন্য বেরিয়ে পড়েছি বডুকে নিয়ে। চলো আমার সাথে, তোমাদেরকেও দেখাই ব্যাঙ্গালোরের কোথায় ফেমাস বিরিয়ানি পাওয়া যায়। দেখো এখানে সব পাইকারি সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, ঠিক আছে, সব গাড়ি বাইরে থেকে আসছে। এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা, অন্ধ্রপ্রদেশ। সকালবেলা সব গাড়ি এরকম লাগিয়ে দিয়েছে, পেঁপে, ফল, ফুল সব কিছু। তো সব এগুলো কিলো কম দামে সব বিক্রি হয়ে যাচ্ছে। দেখো লোকজন সব এখানে মান্ডি হিসাবে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কত পেঁপে এসছে, এ দেখো কত অক্ষয় দম বিরিয়ানি, সব বিরিয়ানির দোকান, পর পর বিরিয়ানির দোকান, কিন্তু খোলেনি সব কটা। কিছু দোকান পার্টিকুলার ডে বা পার্টিকুলার টাইমে খোলে। তো
এখন যে বিরিয়ানির দোকান যাচ্ছি মেনলি ফেমাস বিরিয়ানি হচ্ছে আনন্দ আর মানি। মানি বিরিয়ানি আমি খেয়েছি, তো ওরকম আমার খাস লাগেনি। তো এখানে হয়তো মানি আলাদা হতে পারে, কিন্তু আনন্দটা ট্রাই করব। তো চলো, যেরকম দেখো রাজ দম বিরিয়ানি, কত লোক এখানে আসে, হ্যাঁ অনেক লোক আছে। না আমরা যাব আনন্দে, আনন্দ মিলেগা हमको। এ দেখো লেখা আছে হস্ক কটে বাদিকে। এইখান থেকে নিলাম বাঁদিকটা কোথায় রে বাবা? পুরে বাস, সেটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করে ঢুকতে হচ্ছে। আমি মনে হচ্ছে হেভি ভিড় হবে আজকে, রোববার না, লোকের ছড়াছড়ি। হ্যাঁ হাসকটে, এই তো অলরেডি লোক খাওয়া শুরু করে দিয়েছে। কি অবস্থা! এইটা হচ্ছে তোমার मटन 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 बिरयानी कितना? एक 298 298 সো বন্ধুগণ দেখতে পাচ্ছ বিরিয়ানি চলে এসেছে, মাটন বিরিয়ানি। আমি জানি না টেস্ট কীরকম হবে, কিন্তু এই হচ্ছে বিরিয়ানির দোকান। এটা কানাডাতে লেখা আছে। এটা হচ্ছে বিরিয়ানির দোকান, আনন্দ দম বিরিয়ানি। একটা বিশাল বড় হাঁড়িতে বিরিয়ানি হচ্ছে। সো তোমাদেরকে বলবো বিরিয়ানিটা কেমন, খেয়ে দেখি আগে। মটন তো শুধু চর্বি ভর্তি, মেটে দিয়ে দিয়েছে, মেটে। একটু টেস্ট করে দেখি আগে। নুন এবার পোলাও টাইপের। বুঝলে, এই হচ্ছে বিরিয়ানি, এই হচ্ছে রায়তা, এই দিয়ে বিরিয়ানি খাচ্ছে। এবারে নিলাম হচ্ছে এখানকার কাবাব মানে হচ্ছে এখানে মাংস ভাজা আর কি। ভোরবেলা কী সব খাচ্ছি বুঝতে পারলে। জাস্ট টেস্ট করার জন্য নিয়েছি। খারাপ না, মোটামুটি মাংস ভাজা যেরকম লাগে। বিরিয়ানিটা হচ্ছে, তার হাঁড়িটা দেখো শুধু কত বড়। এই হচ্ছে পুরো বিরিয়ানির হাঁড়ি, শুধু মটন তৈরি হয় আর কিছু হয় না। আর ওই জায়গাটায় কাবাব বিক্রি হচ্ছে, মানে কাবাব তৈরি হচ্ছে জায়গাটা, এখানে। আর এটা হচ্ছে লাইন, আজকে সেরকম লাইন নেই। তো খেলাম, খেয়ে দিয়ে যা বুঝলাম তোমাদের সাথে গোপ্রো মোডে শেয়ার করছি রিভিউ। সো বন্ধুগণ, তোমাদের সাথে এবার আমি শেয়ার করতে পারবো মন ভুলে যে বিরিয়ানিটার কোয়ালিটি ওয়াইজ আর কেমন ছিল। তো প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে আম্বুর বিরিয়ানি, আম্বুর দম বিরিয়ানি, ঠিক আছে, যেখানে চালের কোয়ালিটি হচ্ছে ছোট থাকে। এবার এরা যেহেতু শুধু মটনই বিক্রি করে, তার জন্যে এখানে মাটনের অ্যারোমাটা বেরিয়েছে একটু হলে ভাতের সাথে। তো ব্যাপারটা হচ্ছে যে মাটন খিচুড়ি অথবা মাটন পোলাও আমাদের ওই পাশে যেরকম হয়, যেটাকে বলে না বাংলাদেশি বিরিয়ানি, যেটা মানে ওটাকে কি বিরিয়ানি বলে, কাচ্চি বিরিয়ানি। সো কাইন্ড অফ কাচ্চি বিরিয়ানি এটাকে কনসিডার করা যায়, কিন্তু প্রপার যে লং গ্রেন রাইস
আমরা বিরিয়ানি খেয়ে আসি। ভাই ব্যারাকপুরের আগে কেউ ঠেক পাবে না, কেউ ঠেক পাবে না। ব্যারাকপুর স্টাইল জিন্দাবাদ। সো বন্ধুগণ, খাওয়া তো হয়ে গেল, খেয়ে দিয়ে এবার চলেছি আবার রুমের উদ্দেশ্যে। আর আজকে আর কালকে মিলিয়ে আজকের ব্লগ এইটুকুই। এই উইকেন্ডের আবার একটা নতুন উইকেন্ড আসলে আবার বটুকের পিঠে চেপে বেরিয়ে যাব কোথাও না কোথাও তো যাবই। তো মেক শিওর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে লাইক করে দাও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও। নতুন ভিডিও পাওয়ার উপলক্ষে কি করবে, ওই যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে সিলেক্ট করে রাখো, তাহলে নতুন যখনই ভিডিও ছাড়বো তখন তোমাদের নোটিফিকেশান প্যানেলে চলে আসবে। সো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক এরকমই। চলো টাটা।